2026 বিশ্বকাপে মেসির রোলটা কি হবে? আই থিঙ্ক মেসির অনেক বেশি ক্রিয়েটর রোল আমরা বেশি দেখবো এই জায়গাতে। মিডফিল্ড থেকে লিঙ্ক আপ করতেছে ফরওয়ার্ডের সাথে অনেক বেশি, বাট এটা সত্যি কথা যে মেসির ফিজিক্যালিটি খানিকটা ডিক্লাইন করেছে, আগের মতন অত বেশি শার্প নাই, রিফ্লেক্স কমে আসছে। বাট MLS-এ খেলতেছে এই কারণে মেসিকে আসলে আন্ডারমাইন করার কোনোই রিজন নাই, স্টিল হি ইজ রেস্টেড। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মেসি নিজের জাজমেন্টের উপরে আমরা ভরসা রাখতে পারি এই জায়গাতে যে সে কখনোই দলের বোঝা হয়ে খেলতে চায় না, যে জাস্ট বিকজ আমি মেসি, আমি যদি চাই তাহলে কেউ আমাকে বাদ দিবে না, দ্যাটস ওয়াই আমি খেলতে চাই। হি ইজ নট দ্যাট গাই, কখনোই এই কাজটা সে কখনোই করে নাই। এবং যেই কথাটা বললেন যে রোল বা কোন ধরনের সার্ভিস আমরা এক্সপেক্ট করতে পারি, এই বিশ্বকাপে আমাদের আর্জেন্টিনার সবচেয়ে বড় সুবিধার জায়গা হচ্ছে যে ক্রিয়েশনের যে জায়গাটা 22 বিশ্বকাপে মেসি হেভিলি ক্যারি করছে। আই ডোন্ট থিঙ্ক এই বিশ্বকাপে মেসিকে এত বেশি পরিমাণে ক্যারি করতে হবে, বিকজ আমাদের ফরওয়ার্ড লাইন যদি 4-3-3-তে যায় শেষ পর্যন্ত, এই জায়গায় আলভারেজ নিজেকে ভালো রকম স্ট্যাবলিশ করতে, অ্যান্ড হি ক্যান ক্রিয়েট, স্পেশালি লেফট সাইডে বক্সের আশেপাশে। সে বক্সের মধ্যে ঢুকে থাকতে পছন্দ করে না, রাদার একটুখানি নিচে থেকে লিঙ্ক আপ করতে অনেক পছন্দ করে এবং প্রচুর প্রেস করে। অ্যাট দ্য সেম টাইম আলমাদার ক্লাবে খুব একটা ভালো যাচ্ছে না, বাট যখনই ন্যাশনাল টিমে সে খেলতেছে প্রত্যেকবার ভালো, বলতে গেলে ছোটবেলা থেকে সে ন্যাশনাল টিমে খেলে এবং সবসময় ভালো খেলে। ইনফ্যাক্ট দেখা যায় প্রত্যেকবার লেফট সাইড থেকে, যদিও সে টিপিক্যাল লেফট উইঙ্গার না, বাট লেফট সাইডের যে হাফ স্পেস এই জায়গা থেকে সে অনেক বেশি পরিমাণে কাটিং করতে পছন্দ করে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হি হ্যাজ ডেলিভার্ড। যতবার খেলেছে আর্জেন্টিনার জার্সিতে সে পার্থক্য করে দিছে। ইনফ্যাক্ট যখন মেসি খেলেনি ওই ম্যাচগুলোতেও আলমাদা নিজের মতন করে ডিফারেন্স মেক করেছে। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে মেসির ওপর এবার প্রেশার খানিকটা কম থাকবে, বাট হি উইল বি ক্রিয়েটিং। যেই ধরনের ভিশনারি পাসগুলো আমরা দেখতে পাই, এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে অপোনেন্টের যে সেন্টার ব্যাক তাদেরকে ড্র্যাগ করে নিয়ে আসা, যে মেসি যখন থাকে তাকে মার্ক করার জন্য তার পজিশনিং সেন্স হোক এবং যে ধরনের থ্রেট সে নিয়ে আসে, এইটার কারণে অপোনেন্টের ডিফেন্ডারদেরকে ড্র্যাগ করে নিয়ে আসার কাজটা সে বরাবরই করছে, এইবারও করবে। অ্যান্ড যেই কারণে তার আশেপাশের যে প্লেয়াররা স্পেস অ্যাটাক করার সুবিধাটা ভালো রকম পাবে। আমরা তো মানে এই ফর্মুলায় যদি যাই, আমরা তো কোনো এক মাধ্যমে ইয়াং মেসিতে, সেই ইয়াং মেসিতে ফিরে যাচ্ছি। যদি ওই ম্যাচটার কথা বলি, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ম্যাচটা, যে ম্যাচে আগের রাতে গার্দিওলা ট্যাকটিক্স সেট করেছিল মেসি খেলবে ফলস নাইনে, এবং মেসি যখন যাবে তখন ডিফেন্ডার আসলে কনফিউজ থাকবে যে আমি কি তার কাছ থেকে বল কাটতে যাব, নাকি সে আমার কাছে আসার পরে আমি তার কাছ থেকে বল নিব। এই রোলটা কি আবারও তাহলে মেসিকে দেখতে পাবো কিনা, যদি মেসি আরও রান কম দৌড়ায় এবং মেসি যদি আরও স্টেবল থেকে খেলে? নিশ্চয়ই মেসির স্ট্রেংথ হয়তো বা কমেছে, কিন্তু পাসিং সেন্স, পাসিং কোয়ালিটি কিংবা হচ্ছে গেম সেন্স কমেনি। অফকোর্স গেম সেন্স বা ইন্টেলিজেন্সের জায়গাটা কখনোই তো ড্রপ করে না। সো ওই জায়গাতে আই থিঙ্ক হয়তো বা 22 বিশ্বকাপে আমরা যেরকম অনেক বেশি নিচে নামতে দেখছি, অনেক বেশি এরিয়া কাভার করতে দেখছি, অত বেশি পরিমাণে এরিয়া হয়তো কাভার নাও করতে পারে। বাট দেন এগেইন যেটা বললাম যে ক্রিয়েটরের যেই বার্ডেনটা, ক্রিয়েশনের যে বার্ডেনটা, এটা যেহেতু কমে আসবে, আই থিঙ্ক এরিয়া যদি কমও কাভার করে, যে এরিয়াটাতে সে থাকবে মেবি আরেকটু উপরের দিকে, যেটা আপনি বললেন যে হয়তো অত বেশি নিচে নাও নামতে পারে, কিন্তু স্টিল দেখা যায় যে ওই সেম কাজগুলোই সে করতেছে, ডিফেন্ডারকে ড্র্যাগ করে নিয়ে আসতেছে, ভিশনারি পাস দিচ্ছে এবং রানিং অ্যাট দ্য রাইট স্পেস অ্যাট দ্য রাইট মোমেন্ট। যেই জিনিসগুলো আসলে কেউ কাউকে কখনো নিয়ে নিতে পারে না, যতই বয়স বাড়ুক। মেবি স্পিড কমে আসবে, রিফ্লেক্স কমে আসবে, বাট দ্যাট ইন্টেলিজেন্স, দ্যাট ভিশন অফ ফুটবল, এই জিনিসটা তো কখনো চলে যাবে না। তো দ্যাট সার্ভিস উইল স্টিল বি অ্যাভেলেবল।